জয়গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সংশয়াত্মা বিনশ্বতী। লিখছেন সুমিতা দে। জয়গুরু। আমাদের পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার এক প্রাণপ্রিয় সন্তানকে উপদেশ প্রসঙ্গে এই কথাটির অবতারণা করেন। তিনি বলেছেন, সংশয় বুদ্ধির জন্যই সে অকারণ কষ্ট পাচ্ছে। অন্য সকলে তার সঙ্গে যেরূপ ব্যবহার করে করুক না কেন, সে যেন সত্য ও ন্যায় পথে থেকে সকলের সঙ্গে সদ্ব্যবহার করে। এই সংশয় ও সন্দেহ হল বুদ্ধি বিপর্যয়ের কারণ। অজানা আশঙ্কায় কষ্ট পাওয়ার পরিবর্তে নিজ অদৃষ্ট পরীক্ষা করাই শ্রেয়। মন্দভাগ্য কোনো পরিস্থিতিতে যদি কারো পিছু না ছাড়ে, তবে বুঝতে হবে এ তার অদৃষ্টের কর্মফলের ভোগ, অর্থাৎ প্রারব্ধ কর্মের ফল। তখনই তার ভগবানের নির্ভরতা আরও দৃঢ় হবে এবং সে শান্তি পাবে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সস্নেহে তার শিষ্যভক্তদের সঠিক পথে ভাবতে শিখিয়েছেন। সংশয় মুক্ত হয়ে পরিস্থিতির মোকাবিলা করতে এবং ঈশ্বর বিশ্বাসী ও নির্ভরশীল হয়ে শান্তভাবে আপন প্রারব্ধ কর্মের ফল ভোগ করতে। এই পার্থিব জগতে মায়ার সংসারে এগিয়ে চলার এই তো পথনির্দেশ। মন যদি সংশয়ে আচ্ছন্ন থাকে, তাহলে বাস্তব পরিস্থিতির সঠিক বিশ্লেষণ করা যায় না বা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে অজানা আশঙ্কায় মন অশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে, ফলে যথাযথভাবে কর্ম করা যায় না। দুর্বল সন্দিগ্ধ মন মানুষকে দিগ্ভ্রষ্ট করে, লক্ষ্যচ্যুত করে। উদাহরণস্বরূপ বলা যায়, আমি যদি একটি পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নিই, তবে আমাকে এগিয়ে যেতে হবে। মনে যদি সংশয় থাকে, তবে বারংবার আমি দ্বিধাগ্রস্ত হব। প্রশ্ন উঠবে, আমি পারব তো? ফলস্বরূপ আমি দুর্বল হয়ে যাব। মন সংশয়াচ্ছন্ন না হলে আর লক্ষ্য স্থির থাকলে আমি আমার সামর্থ্য অনুযায়ী ঠিক একটু একটু করে এগিয়ে যাব। আমার গতি ধীর হতে পারে, ক্ষণিকের বিশ্রামের প্রয়োজন হতে পারে, প্রতিকূল আবহাওয়া হলে কয়েকদিন দেরি হতে পারে, কিন্তু দৃঢ় মনে চেষ্টা করলে আমি কখনোই লক্ষ্যচ্যুত হব না এবং পথভ্রষ্ট হব না। সর্বব্যাপী ঈশ্বরে আত্মবিশ্বাস থাকলে, নির্ভরতা থাকলে মনে শক্তি আসবে। সেই শক্তি নিয়ে আমি ঠিক পৌঁছব পাহাড়ের চূড়ায়। আধ্যাত্মিক উন্নতির পথেও সংশয় একই রকম বাধার সৃষ্টি করে। পতঞ্জলির যোগসূত্রে আধ্যাত্মপথে বাধা সৃষ্টিকারী যে কয়েকটি প্রতিকূলতার কথা বলা হয়েছে, যেমন অজ্ঞতা, অলসতা, অযত্ন, অস্থিরতা ইত্যাদি, তার মধ্যে অন্যতম বাধা হল সংশয়। গৌতম বুদ্ধের উপদেশাবলীতেও কয়েকটি মানসিক দুর্বলতার অন্যতম হল সংশয়, যা আমাদের পথভ্রষ্ট করে। শ্রীমদ্ভাগবত গীতায় শ্রী ভগবান বলেছেন, অজ্ঞশ্চা শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্বতী নায়ং লোকহস্তিন পুরোন সুখং সংশয়াত্মন। বিবেকহীন, শ্রদ্ধাহীন, সংশয়াকুল ব্যক্তি পারমার্থিক পথ হতে অবশ্যই ভ্রষ্ট হয়। এইরূপ সংশয়াত্মা ব্যক্তির ইহলোক নেই, পরলোকও নেই এবং সুখও নেই। শ্রী রামানুজ আচার্য তার টিকায় বলেছেন, যে অজ্ঞানী, অবিশ্বাসী, জ্ঞানপ্রাপ্ত হয়েও যে তাতে বিশ্বাস করে না, যার মনে এই জ্ঞান সম্বন্ধে অনেক দ্বিধাদ্বন্দ্ব, সেই রূপ ব্যক্তিরা হারিয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যার অবিশ্বাস, সে পার্থিব জগতেও কোনো পরিপূর্ণতা পায় না। 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ কিছুই সে অর্জন করতে পারে না। এই জগতে যথার্থ কর্ম অনুষ্ঠান নির্ভর করে এই দৃঢ় বিশ্বাসের ওপর যে আমার প্রকৃত স্বরূপ হল আত্মা। সেই পরম চৈতন্য বা দেহ, মন, বুদ্ধি থেকে অনেক ঊর্ধ্বে। তাই অবিশ্বাসী মানুষ মোটেই সুখপ্রাপ্ত হয় না। জগৎগুরু শঙ্করাচার্য তার ব্যাখ্যায় আরও বিশ্লেষণ করে বলেছেন, যে অবিশ্বাসী, যার গুরুবাক্যে, গুরুর শিক্ষায়, শাস্ত্রের আদেশ নির্দেশে বিশ্বাস নেই, সে বিনষ্ট হয়। আরও বললেন, যে সম্পূর্ণ অজ্ঞানী বা অবিশ্বাসী, সেও বিনষ্ট হয়। কিন্তু যার মনে সংশয়, সন্দেহ, অস্থিরতা, তার পতন আরও বেশি। সংশয়ে আচ্ছন্ন সন্দিগ্ধ মনের মানুষ যারা, তাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা একদমই নেতিবাচক, হতাশাবাদী। কোনো কিছুতেই তাদের বিশ্বাস নেই। তারা প্রতিটি মানুষের মধ্যেই দোষ খুঁজে পান।
যে কোনো প্রতিকূলতাতেই তারা অদৃষ্ট মন্দভাগ্য বলে দোষারোপ করেন। আবার কিছু মানুষ আছেন যাদের আত্মবিশ্বাসের অভাব, এদের নিজেদের দক্ষতা, ক্ষমতা বা যোগ্যতা সম্বন্ধেই সন্দেহ আছে। জীবনের কোনো ক্ষেত্রে কোনো ব্যর্থতা বা আশপাশের লোকের সমালোচনা এদের আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট করে দেয়। এসব ক্ষেত্রে নিজের মনকে সঠিকভাবে বিশ্লেষণ করে সংশয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করা প্রয়োজন। এগুলি যে শুধুই মনের দুর্বলতা, সে নির্ভরতা ও বিশ্বাস জাগিয়ে তোলা দরকার। নিজেদের দুর্বলতাগুলিকে চিনতে পারলে তবেই সেইগুলি থেকে মুক্ত হওয়া সম্ভব। তবে মনের সন্দেহ প্রবণতা বা সব কিছুকেই যাচাই করে তারপর গ্রহণ করার অভ্যাসকে সংশয়ের সঙ্গে এক করে দেখলে হবে না। বেশিরভাগ আধ্যাত্মিক দর্শনেই প্রশ্ন করার অভ্যাসকে উৎসাহ দেওয়া হয়। সব কিছু বিনা বিচারে মেনে না নিয়ে যুক্তিগ্রাহ্য আলোচনার মাধ্যমে সেটি যাচাই করে নেওয়াকে বিশেষ করে ভারতীয় দর্শনের ইতিহাসে বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে। বেশিরভাগ ভারতীয় দর্শনই গুরু শিষ্যের কথোপকথন যুক্তিতর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে। যাজ্ঞবল্ক্য মৈত্রের আলোচনা তার একটি প্রকৃষ্ট উদাহরণ। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন বারংবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, সব কিছু বুঝে নিতে চেয়েছেন, মনকে সম্পূর্ণ সংশয়মুক্ত করতে চেয়েছেন। ভগবানও তার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে তাকে বুঝিয়ে দিয়েছেন এবং প্রশ্ন করতে উৎসাহিত করেছেন। চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান পরিষ্কার বলছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ সদ্গুরুর শরণাপন্ন হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষের থেকে তুমি জ্ঞান লাভ করতে পারবে। প্রশ্ন জিজ্ঞাসা করে অনুশীলনের মাধ্যমে জ্ঞান লাভ করাই উৎকৃষ্ট পথ। কিন্তু আধ্যাত্মপথের এই স্তরে সংশয়ের আর কোনো স্থান নেই। সম্পূর্ণভাবে গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ এবং তার প্রতি অবিচলিত শ্রদ্ধা, ভক্তি, নির্ভরতা ও ভালোবাসাই পারে আমাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে। স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে অনেক প্রশ্ন করেছিলেন। বারংবার প্রশ্ন করে দ্বিধামুক্ত হয়ে তবে তাকে গুরুর আসনে বসিয়েছিলেন। এরপর আর কোনো দ্বিধা বা সংশয় নয়, শুধুই সমর্পণ। শ্রী শ্রী ঠাকুর মহারাজের নির্দেশিত পথে তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, নির্ভরতা, বিশ্বাস ও সমর্পিত ভাব নিয়ে অগ্রসর হলে সংশয় দূর হয়ে আমাদের জীবন ধন্য হবে এবং আধ্যাত্মভাবে পূর্ণ হয়ে উঠবে আমাদের দেহ, মন ও প্রাণ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।